অক্ষয় তৃতীয়ায় ভুলেও করবেন না এই কাজ, না হলে জন্ম জন্মান্তরে থাকবেন গরিব। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অক্ষয় তৃতীয়া হলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই অক্ষয় তৃতীয়া তিথিটি পালন করা হয়। যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজই অক্ষয় থাকে। সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ায় সুখ প্রদানকারী ও পাপ নাশকারী তিথি। অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ীরা লক্ষ্মী গণেশের পুজোর আয়োজন করে থাকেন। অনেক দোকানে এদিন হালখাতাও করা হয়। শুধু দোকানে নয়, অনেক বাড়িতেও এদিন পুজো করা হয়। তবে বিশ্বাস করা হয় যে এদিন সোনা কিনলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া আরও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনেই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য এই দিনটি শুভ। আবার অন্য একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে গ্রহণ করেন মর্তে। তার সুদামা নামে একজন দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন। সুদামা ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেছিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে এক মুঠো চাল নিয়ে তার ঘরে আসেন তাকে খাওয়ানোর জন্য। বন্ধু সুদামার এই আচরণে মুগ্ধ হয়েছিলেন শ্রীকৃষ্ণ। এরপর শ্রীকৃষ্ণের আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র্য ঘুচে যায়। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, তাই এই দিনটি বিশেষ শুভ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় যদি নজর রাখা হয় তাহলে দেখা যাবে তৃতীয়া তিথি আরম্ভ হচ্ছে বাংলা 15ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, ইংরাজি 29শে এপ্রিল 2025 মঙ্গলবার বিকাল 5:33। আর তৃতীয়া তিথি শেষ হচ্ছে 16ই বৈশাখ 1432 ইংরাজি 30শে এপ্রিল 2025 বুধবার দুপুর 2:13। অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও এই কাজগুলি করবেন না। অক্ষয় তৃতীয়ার দিনে মাংস ও মদ খাওয়া একদমই উচিত নয়। যে ব্যক্তি এটি করে থাকেন তাকে আর্থিক অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও অর্থ সংক্রান্ত সমস্যা আপনাকে সারা জীবনের জন্য কষ্ট দিতে পারে। এছাড়াও কেউ যদি আপনার দরজায় আসে তাহলে অক্ষয় তৃতীয়ার দিন কখনো তাকে খালি হাতে যেতে দেবেন না। এছাড়াও যব, গম, ছোলা, ছাতু, আখের রস, দুধ থেকে তৈরি খাদ্যদ্রব্য, সোনা, জল ভর্তি পাত্র, শস্য, জামা কাপড় ও জুতো এই দিনে দান করতে হবে। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা, সমুদ্র বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত। যদি আপনি এটি করতে সক্ষম না হন তবে আপনি স্নানের জলে গঙ্গা জল যোগ করে বাড়িতে স্নান করতে পারেন। তো আমাদের আজকের পর্বটি এতটাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।